হ্যালো ফ্রেন্ডস। তো প্রায় 14-15 দিন বাড়ি থাকার পর আজকে আমাদের ফিরে যাবার পালা। তো আজ বাবার সাথে দেখতে পাচ্ছ বাজারে গিয়ে নিয়ে এলাম চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর সাথে কাতলা মাছ। এই দেখো বাবি বানিয়ে নিচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। কি হয়েছিল সত্যি, তোমাদের কি বলবো। যাই হোক, এরপরে চলে গেলাম আমি আর বাবা মিলে একটু মন্দিরে দর্শন করতে। ভাবলাম লাস্ট দিন যাওয়ার আগে একটু কালী, আমাদের পাড়ায় কালী মন্দির হচ্ছে, দর্শন করে যাই। দর্শন করার পর চলে গেলাম বাবির রিলেটিভদের বাড়ি সবার সাথে দেখা করতে। দেখা করে আসার পর বাস খেতে বসে গেলাম। লাস্ট দিনের খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ, আজকের লাঞ্চ। এরপরে তো আবার আমাদেরকে একাই খেতে হবে, আমাকে আর ভাবিকে। তো মা বাবারও খুব ভালো লাগে একসাথে খাবার খেতে আমাদের সাথে বসে। যাই হোক, একদিন তো যেতে হবেই দূরে, যেমন কিছু করার নেই। দেখো ছাদে গিয়ে তারপর আমরা দেখছিলাম, বাবিকে বললাম দেখো দুর্গাবাড়িটা, এটা মিস করবো আমরা। আমাদের বাড়িতে ছাদে গিয়ে প্রায় রোদে দাঁড়িয়ে থাকতাম আমি, আর দেখতে থাকতাম দুর্গাবাড়ি দেখতাম। ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর কি। দেখো তারপর বাবির মা বাবা চলে এলো আমাদের মানে সি অফ করতে অ্যাকচুয়ালি। তো বসে গপ্প করছিলাম আর দেখলাম, বাবা বললাম সবাই দেখো সামনেই দুর্গাবাড়ি, আর স্কুল দেখা যাচ্ছে, বাচ্চারা খেলা করছিল, পড়াশোনা করছিল। যাই হোক, তারপর দেখো সব ব্যাগ প্যাকিং ডান। এবার আমাদের যাকে বলেছিলাম কাঠিয়ারে একজন আছে, বা কাঠিয়ার থেকে আমাদের ট্রেন, ওখানে একজন টোটোওয়ালা মানে অটোওয়ালা আছে। তো ও আসবে, আমাদেরকে নিয়ে যাবে। এই দেখো চলে এলো। তারপর কান্নাকাটির পালা। ভাবি কান্নাকাটি করছে, আমি কান্নাকাটি করি না। আমি কোনো দিন এই টাইমটায় নিজেকে ইমোশনাল হতে দিই না, নিজেকে কন্ট্রোল করি। কারণ আমি যদি কান্নাকাটি করি তাহলে মা বাবারা আর নিজেকে থামাতে পারবে না। কিন্তু ভাবি পারলো না নিজেকে থামাতে, ওকে কেঁদেই ফেললো। খুব ইমোশনাল একটা দিন ছিল, কি বলবো, ফিরে যাওয়াটা। আর এই দেখো আমার বাবার দোকানটা, আমি ড্রাইভারকে বললাম বাবা প্লিজ ওই দিক দিয়ে হয়ে চলো, যাতে আমি বাবার দোকানটা একটু দেখে যাই, আবার তো কদিন পর আসবো। আর দেখো চলে এলো কাঠিয়ার স্টেশন। এবার আমাদের ফাইনালি ট্রেন আসার টাইম হয়ে গেল। এবার ট্রেনে বাস দেখো উঠে বলতে না বলতে, কথা বলতে বলতেই ট্রেন এসে গেল। একদম টাইমে টাইমে পৌঁছেছিলাম আমরা স্টেশনে। তারপরে দেখো ট্রেনটার মধ্যে যে বসেছি, কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি এই দেখো রিলস বানাচ্ছে, ডান্স করছে। গান তো নেই, দূর থেকে খালি ডান্স দেখছিলাম, দেখে খুব ভালো লাগছিল। তো আমি ফার্স্টে রেকর্ড করে নিলাম। আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে দেখো, একটা কি স্টেশন ছিল, বারেলি জাংশন। এখানে দাঁড়ানোর পর তারপরে নেক্সট আমাদের খেয়ে দিয়ে তারপর আমাদের দিল্লি স্টেশন আসার ওয়েট হচ্ছিল। এখন তো লেট ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে দমিয়ে উঠলাম। আর এই দেখো ঢুকে গেল ফাইনাল নিউ দিল্লি স্টেশন। এবার এখান থেকে আমরা যাওয়ার পালা বাড়ির দিকে। স্টেশনে ফুল ভিড় ছিল। আর দেখো কত কুলি দাঁড়িয়ে রয়েছে। আমাদের কুলি নেওয়ার দরকার হয়নি, জাস্ট ব্যাগ ছিল, ট্রলি ছিল, নিয়ে চলে গেলাম। এই নিয়ে বাড়ি পৌঁছে গেলাম।